নবদ্বীপে নৌকা থেকে এক 5 বছরের বাচ্চাকে ফেলে দেওয়ার অভিযোগ তার সৎ দাদার বিরুদ্ধে। নদিয়ার নবদ্বীপে স্বরূপগঞ্জ ঘাটের ঘটনা। জানা যায় গতকাল নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট থেকে নৌকা যখন নবদ্বীপ বড়ালঘাটে থামে, ঠিক সেই সময় নৌকা থেকে একটি বাচ্চাকে ফেলে দেয় একটি মাস্ক পরা যুবক। ঘটনা কিছু বোঝার আগেই সেই যুবক নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপরেই ঘটনা বুঝতে পেরে নৌকার মাঝি সবাইকে নামিয়ে নৌকা নিয়ে খুঁজতে বের হয়, কিন্তু সেই সময় খুঁজে পাওয়া যায়নি বাচ্চাটিকে। জানা যায় বাচ্চাটি নবদ্বীপের স্বরূপগঞ্জ কপালীপাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের ছেলে এবং যার বিরুদ্ধে এই বাচ্চাটিকে ফেলে দেওয়ার অভিযোগ, সেই যুবকটি এই বাচ্চার সৎ দাদা। জানা যায় ওই বাচ্চাটির নাম সুব্রত বিশ্বাস এবং যুবকের নাম সুমন দত্ত, বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়। পরিবার সূত্রে খবর, নবদ্বীপ স্বরূপগঞ্জের বাসিন্দা জয়দেব বিশ্বাসের স্ত্রীর আগের পক্ষের ছেলে সুমন। সে তার মায়ের সাথে দেখা করতে কালনা থেকে নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাটের বাড়িতে আসে। এরপর নিজের জন্মদিনের কেক আনতে যাবার জন্য সুমন তার সৎ ভাই সুব্রতকে নিয়ে নৌকা করে নবদ্বীপ যায়, কিন্তু এরপরে আর ফেরেনি তারা। পরে পরিবার সুমন দত্ত আসছে না দেখে ফোন করলে ফোন সুইচ অফ পাওয়া যায়। পরে পরিবার খোঁজ নিলে জানা যায় সুব্রত নামে বাচ্চাটিকে গঙ্গার জলে ফেলে দিয়েছে সুমন। নবদ্বীপ বড়ালঘাট কর্তৃপক্ষের দাবি, তারা সন্ধ্যে 8:30 নাগাদ নৌকা যখন ঘাটে ভিড়বে, ঠিক সেই সময় আমরা দেখতে পাই একটা বাচ্চাকে জলে ফেলে দিয়ে পালিয়ে গেছে এক যুবক। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ থাকবে, পুলিশ চাইলে নিতে পারে। আমার গোপাল এসেছিল কালকে, আমার বড় ছেলে এসে আমার গুপুকে নিয়ে কোথায় গেল আমি তো জানি না। আমাকে বললো, মা আমি কেক আনতে যাব, আমি আমার ভাইয়ের পছন্দের কেক নিয়ে আসবো। আমার ছেলে ওই যে নিয়ে গেল, আমার ছেলে আর ফিরে আসলো না আমার গপুকে নিয়ে। কি জন্মদিন ছিল কালকে? গোপালের জন্মদিন ছিল কি আমি জানি না দাদা। আমাকে বলছে, মা আমার আজকে জন্মদিন বলে আমি আসলাম। আমি আবেগের বশে, আমার ছেলে কতদিন আসে না আমার কাছে, আমি আবেগের বশে আমি দিন তারিখ ভুলে দিয়েছি। আমি আমার ছেলে জন্মদিন পালন করছি, আমার ছেলে গেল কেক আনতে, আমার ছেলে কেক আনতে গিয়ে আর ফিরে আসলো না। আমার গপুকে নিয়ে চলে গেল, আর ফিরে আসলো। দুপুরবেলা এসেছিল বেড়াতে, নাম করা পরে প্রাইভেটে গিয়েছিল প্রথম, প্রাইভেট থেকে ওর দাদা নিয়ে এসেছিল। আসার পর বললো, ভাই চল, মানে বিরিয়ানি বানাচ্ছে, বিরিয়ানি সময় চলছে। ওর মা বলে আনতে হবে না, ওর কথা শুনিনি। ওইসব বাদ দিয়ে ও কেক আনতে গেছে নবদ্বীপ। এরপরে কেক কাটতে ও নবদ্বীপ দিয়েছে। নবদ্বীপ যাওয়ার পর কেকে কিচ্ছু হয়নি, ছেলেটাকে নিয়ে গেছে সাইকেলে বসে নিয়ে যাওয়ার পর ও একটা ব্যাগে করে ফেলে দিয়েছে। ফেলে মানে যখন খালি হয়ে গেছে নৌকা, তখন একটা বয়স্ক মেয়ে ছেলে ছিল। গতকাল রাতে একটা নৌকা আমাদের ওই স্বরূপগঞ্জ পাড় থেকে নবদ্বীপে আসছে। 8:30 নাগাদ নৌকাটা নবদ্বীপে ভিড়বে, ঠিক সেই আগের মুহূর্তে একটা 5 বছরের বাচ্চাকে সৎ দাদা জলে ফেলে দেয়। আমাদের মাঝিরা কেউ জানতে পারেনি, কিন্তু প্যাসেঞ্জার কোনো হইচই করিনি, আমাদের কেউ জানতে পারিনি। না জানার ফলে যখন চেঁচামেচি হয়েছে, ওরা সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে কি ফেলেছে বলে দেখতে গিয়েছে, কিন্তু তখন ওই যে ছোটো বাচ্চাকে ওরা কোনো কিছু পায়নি, এখানে চলে এসছে। যে ফেলেছে সে হচ্ছে তার সৎ দাদা, বুঝলেন তো? এইটুকুনি আমরা জানি, এর বেশি আমরা কিছু জানি। তারপর যে মাঝি দেখেছিল, সেই মাঝিকে পরে খুঁজতে গিয়েছিল তো? হ্যাঁ, পরে খুঁজতে গিয়েছিল। যে দেখেছে সে পরে লক্ষ্যটা নামিয়ে সঙ্গে সঙ্গে ওরা ব্যাক করে ঘুরে খালি নৌকা নিয়ে খুঁজতে গেছে, কিন্তু তার কোনো হদিশ পায়নি। আচ্ছা, এই পরে এই ঘটনা পুলিশকে জানানো হয়েছিল? হ্যাঁ, আমরা পুলিশকে জানাইনি, এখন আমরা জানাবো। এখন যেহেতু জানতে পারছি, আগে তো আমরা জানতে পারিনি যে ওটা বাচ্চা কি গিয়ে, এখন আমরা থানাকে কনফার্ম করব। সাংবাদিক আমাদেরকে বলেছি আমরা। আচ্ছা, প্রশাসনিকভাবে যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার উচিত করেছে। সিসি ক্যামেরা তো আপনাদের পর্যাপ্ত আছে? আমাদের সিসি ক্যামেরা পর্যাপ্ত আছে। প্রশাসনিক মহল থেকে যদি আমাদের এখন যদি আসে দেখতে, আমরা এখনই সিসি ক্যামেরা তুলে দেখি। আপনার নাম?